ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি যেহেতু বাবার বাড়ি আছি, তো আজকের ঈদটা আমার কেমন কাটলো একটু একটু করে আপনাদের সাথে সব ভিডিও শেয়ার করলাম। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, দেখতে থাকবেন। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার আম্মা আর আমার ভাবি 2 চুলা রান্না বসাই দিয়েছে, ধুমচে রান্না করতেছে। যেহেতু আমার আব্বু হচ্ছে ঈদের নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে, আর সাথে যাদেরকে দিয়ে গরু কাটানো হবে তাদেরকেও খাওয়ানো হবে। এই জন্য হচ্ছে খুবই তাড়াহুড়া করে 2 চুলা রান্না বসাই দিচ্ছে। এখন হচ্ছে পায়েস রান্না করে নিচ্ছে, খিচুড়ি, তারপর সেমাই, অনেক অনেক কিছু রান্না করলো। তো রান্নাগুলো আমি একদমই ভিডিও করার সময় পাই নাই, কারণ আমিও সাথে অনেক ব্যস্ত ছিলাম। যেহেতু এত এত কাজ ছিল, অবশ্যই একটু কাজে হাত দিতে হয়। শুধু ভিডিও করলেই তো হবে না, বলেন তো আপুরা, তাই না? আমার আব্বু চাচ্চু তারা হচ্ছে নামাজ শেষ করে এসে গরু গোসল করাইতেছে, গোসল করে হচ্ছে রেডি করাইতেছে, যাদেরকে দিয়ে কাটাবে সবাইকে ডাকানো হচ্ছে। ডাকার পরে হচ্ছে গরু প্রস্তুতি নিতেছে কাটার জন্য, বাঁধার জন্য, মানে সব কিছু প্রস্তুতি নিতেছে। তো আমি তো ভিডিও তো অবশ্যই করব, সব কিছু যেহেতু আপনাদের সাথে বলছি, একটু একটু করে ভিডিও শেয়ার করব, যেহেতু সব পারবো না, কারণ এত কাজের মধ্যে একটু কাজ না করলে হয় না। একটু তাছাড়া আমার আম্মার শরীরটাও এত একটা ভালো নাই, একটু অসুস্থ আছে। যাই হোক, এখন হচ্ছে গরুগুলো প্রস্তুতি নিতেছে। তো একটা গরু হচ্ছে ফার্স্টে বেঁধে নিয়েছে, আর এই গরুটা একটু পাগলা টাইপের ছিল। এই গরুটা হচ্ছে বাঁধার পরে উঠে দাঁড়িয়ে গেছে, তো এটা আবার ফাইনালি সুন্দর করে বেঁধে নিচ্ছে। আমাদের হচ্ছে মোট 3টা গরু জবাই হবে। 2টা হচ্ছে আমার আব্বুর, একটা আব্বু আর আমরা মিলে আর কি, আর একটা হচ্ছে আমার চাচুর। তো এখন হচ্ছে সুন্দর করে এই গরুটা বেঁধে নিচ্ছে, আর বেঁধে নেওয়ার পরে হচ্ছে দেখেন এটাকে কিভাবে বাঁধতেছে। আমার অনেক মায়া লাগে জানেন, গরুগুলো জবাই করার আগে আমার এত মায়া লাগে, আর গরুর চোখের দিকে তাকালে সত্যি বিশেষ করে আমার অনেক মায়া লাগে। আহারে, ওদের জীবন কীরকম না। তো এই তো গরু কাটার পর হচ্ছে এদিকে গোস কাটা হচ্ছে, আর সবগুলো এখনও কাটা হয়নি, ছিলতেছে। তো গরুর যেহেতু জবাই করলে দেখানো যাবে না, রক্ত দেখালে সমস্যা আছে। আর এদিকে ভুঁড়ি দেখেন, একটা পরিষ্কার করতেছে আর একটা উপরে রেখে দিয়েছে। একদম কোথায় নিয়ে আসছে জানেন, দেশ গ্রামে যেহেতু পুকুর আছে, আর আমাদের সবাই তো জানেন আমাদের বাড়ির সামনে একটা প্রজেক্ট আছে। তো এই প্রজেক্টে সুন্দর করে খলবলো করে হচ্ছে বটগুলো একদম পরিষ্কার করে নিতেছে, একটা করতেছে আর একটা উপরে রেখে দিছে। এটা করার শেষে হচ্ছে ওইটা করা হবে। তো আমি তো ভিডিও ম্যান, আমি ভিডিও করতেছি, আর এদিকে আমার একটা আপা বলতেছে আমাকে কিন্তু ভিডিওতে নিবা না, আমাকে কিন্তু নিবা না। যাই হোক, মজা করলাম, ওনাকেও ভিডিওতে নেই নাই, তো একটু একটু করে নিছি, মুখ কারো দেখাই নেই। এদিকে হচ্ছে গোছগুলো ফাইনালি 3টা গরুই হচ্ছে ছিলা হয়ে গেছে। এখন হচ্ছে গোস কাটা হচ্ছে। আমার চাচুরটা যেটা সেটা অন্য সাইডে কাটতেছে, আর আমাদেরটা হচ্ছে এইখানে কাটাকাটি হচ্ছে, একদম সুন্দরভাবে কাটতেছে। আর এইখানে যারা যারা কাটতেছে সবাইকে খাওয়াতে হবে। অনেক অনেক ব্যস্ত ছিলাম, এত ব্যস্তর মাঝেও আপনাদের সাথে একটু একটু ভিডিও করে শেয়ার করেছি। অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, দেখতে থাকবেন। হয়তো বা ভালো লাগবে না, গুছিয়ে করতে পারি নাই আজকের ভিডিওটা, ভালো করে এডিটিং করতে পারি নাই। আলহামদুলিল্লাহ গরু কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আত্মীয় স্বজনেরটা দেওয়া শেষ, এখন হচ্ছে যারা গরিব আছে তাদেরটাও দিতেছে, প্যাকেট করে নিয়ে এসে, আর হচ্ছে আমাদেরটাও রেখে দিয়েছে। তো এদিকে রান্না হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকের কুরবানিটা অনেক সুন্দরভাবে হয়েছে। আত্মীয় স্বজনদেরকে, আশেপাশে যারা আছে সবাইকে সুন্দর মতো দিতে পারছি, সেটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা কুরবানি হয়েছে। এভাবে যেন সবসময় আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করে। অবশ্যই দোয়া করবেন সবাই। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।